হাই এভরিওয়ান, নতুন একটা টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের একটি গ্র্যানি স্কোয়ার করে দেখাবো। এই টিউটোরিয়ালের জন্য আমি 9 তার সুতা ইউজ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সুতা ইউজ করতে পারবেন। শুরুতেই ফাউন্ডেশন চেইন করে নিচ্ছি। এখানে প্রথমে 6টা চেইন করে নিলাম। এবার প্রথম চেইনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিতে হবে, ঠিক এভাবে। উপরের রাউন্ডের জন্য আমি প্রথমে 3টা চেইন করব। এই চেইন 3 প্রথম ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করা হবে। আরও দুটো চেইন করছি, তাহলে এখানে মোট 5টা চেইন করা হবে। এবার একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরকম স্পেস হবে মাঝে। আবার আমি দুটো চেইন করব, চেইন 2, একটা ডাবল ক্রোশে করব। এরকম একটা করে স্পেস তৈরি হতে থাকবে। চেইন 2, 1 ডাবল ক্রোশেট, সেম স্পেস। এক স্পেসের ভিতরে আরও একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরকম মোট 8টা স্পেস হবে। এখানে মোট 8টা ডাবল ক্রোশে করেছি আর 8টা স্পেস হবে। এবার রাউন্ড জয়েন করে নিচ্ছি। প্রথমেই যে 5টা চেইন করেছিলাম তার 3 নম্বর চেইনে স্লিপ স্টিচ দিয়ে এভাবে জয়েন করে নেব। এই রাউন্ডের কাজ শেষ। একটা চেইন দিয়ে লক করে সুতা কেটে নিচ্ছি। এই কাটা সুতাগুলো পিছনের দিকে একটা গিঁটি দিয়ে নিতে হবে। এবার আমি নতুন সুতার কালার জয়েন করে নিচ্ছি। এখানে যে স্পেসগুলো দেখতে পাচ্ছেন, মোট 8টা স্পেস আছে। যে কোনো স্পেসে সুতা জয়েন করলেই হবে। তো আমি এখানে জয়েন করে নিচ্ছি। হোয়াইট ইয়ার্ন, সাদা কালারের সুতা জয়েন করে নিচ্ছি। শুরুতেই 3টা চেইন করছি, চেইন 3। এবার এই চেইন 3 প্রথম ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করা হবে। এখানে আরও আমি 4টা ডাবল ক্রোশে করে নিচ্ছি, তাহলে মোট 5টা ডাবল ক্রোশে করা হবে। পাঁচটা ডাবল ক্রোশে করা হয়ে গেল। এবার আমি হুক থেকে সুতার লুপটা খুলে নিলাম। প্রথম যে 3টা চেইন করেছিলাম সেই 3 নম্বর চেইনের ভিতর দিয়ে হুকটা ঢুকিয়ে দিয়ে পিছন থেকে সুতার লুপটা টেনে নিয়ে আসতে হবে। ঠিক এইভাবে পিছন থেকে টেনে নিয়ে আসতে হবে, তাহলে এই জায়গাটা এরকম ফুলে থাকবে। ফুলের পাপড়িটা এরকম হবে। 3টা চেইন করে নেব, চেইন 3। নেক্সট স্পেসে 5টা ডাবল ক্রোশে করব। এই স্পেসে 5টা ডাবল ক্রোশে করতে হবে। পাঁচটা ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার হুক থেকে লুপটা খুলে নিয়ে সুতার লুপটা খুলে নিয়েছি। এবারে প্রথম ডাবল ক্রোশের স্টিচের ভিতরে দিয়ে হুকটা নিয়ে পেছন থেকে সুতার লুপটা ঠিক এভাবে টেনে নিয়ে আসতে হবে। আবার 3টা চেইন করে নিচ্ছি, চেইন 3। নেক্সট স্পেসে আবার 5টা ডাবল ক্রোশে করে নেব। ঠিক একইভাবে ফুলের পাপড়িগুলো করে নিতে হবে আর মাঝে 3টা করে চেইন দিতে হবে। তো আমি এভাবে বাকিগুলো এখন করে নিচ্ছি। সবগুলো ফুলের পাপড়ি করে নেওয়া হয়ে গেছে। এবার এই রাউন্ড জয়েন করে নিচ্ছি। 3টা চেইন করে নিয়েছি। প্রথম যে ফুলের পাপড়িটা করেছিলাম তার পেছনের দিকে একটা স্টিচের মতো দেখতে পাবেন। এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিতে হবে। আমি জয়েন করে নিয়েছি। এবার একটা চেইন দিয়ে লক করে সুতা কেটে নিচ্ছি। ফুল করা হয়ে গেছে। এবার গ্র্যানি স্কোয়ারটি করে নিতে হবে। পিছনে স্পেসগুলো দেখতে পাচ্ছেন, চেইনের স্পেস। যে কোনো স্পেসে সুতা জয়েন করলেই হবে। তো আমি আমার পছন্দ মতো সুতার একটা কালার এখানে জয়েন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সুতার কালার ইউজ করবেন। শুরুতেই এখানে একটা কর্নার করতে হবে।
কর্নার করার জন্য প্রথমে আমি 3টা চেইন করেছি। এই চেইন 3 প্রথম ডাবল কুশি হিসেবে কাউন্ট করা হবে। এখানে আমি আরও দুটো ডাবল কুশি করে নিয়েছি। এবার চেইন করলাম দুটো চেইন করার পর সেম স্পেসে আরও 3টা ডাবল কুশি করব, তাহলেই এখানে একটা কর্নার করা হয়ে যাবে। প্রথম কর্নার করা হয়ে গেছে। এখানে মোট 4টা কর্নার হবে, যেহেতু গ্র্যান্ড স্কোয়ার মানেই 4 কোণা, 4টা কর্নার করতে হবে। 2টা চেইন করেছি। 2টা চেইন করার পর নেক্সট স্পেসে 3 ডাবল কুশি করে নেব। 3টা ডাবল কুশি করে নেব এই স্পেসে। হয়ে গেছে। এখানে আমি আরও দুটো ডাবল কুশি করব এবারে। নেক্সট যে স্পেস আছে এখানে কর্নার করতে হবে। এখানে কর্নার করে নিচ্ছি 3 ডাবল ক্রোশেট, চেইন 2, সেম একই স্পেসের ভিতরে আবার 3 ডাবল ক্রোশেট। সেকেন্ড কর্নারটি করা হয়ে গেছে। এবার আমি 2টা চেইন করে মাঝের 3 ডাবল ক্রোশেট করে নেব। চেইন 2, 3 ডাবল ক্রোশেট, মিডল স্পেস। নেক্সট স্পেস কর্নার করতে হবে। আমি দুটো চেইন করে নিলাম আর এই স্পেসে এবার কর্নার করব। সেম একইভাবে কর্নারটি করে নিয়েছি। 3টা কর্নার করা হয়ে গেছে, বাকিটা একইভাবে করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি পুরোটা করে নিয়েছি। এবার এই রাউন্ড জয়েন করে নেব। শুরুতে যে 3টা চেইন করেছিলাম তার 3 নম্বর চেইনের ভিতরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করতে হবে। যখন 3 নম্বর চেইনের ভিতরে জয়েন করবেন খেয়াল রাখবেন হুকের উপরে যেন 2টা লুপ থাকে, মানে চেইনের 2টা লুপ থাকবে হুকের উপরে, তখন জয়েন করবেন, তাহলে জয়েনিংয়ের জায়গাটা সুন্দর হবে দেখতে। আমি নেক্সট রাউন্ডে চলে যাচ্ছি। নতুন কালারের সুতা এখন জয়েন করে নিচ্ছি। 3টা চেইন করে নিচ্ছি। এই চেইন 3 প্রথম ডাবল কুশি হিসেবে কাউন্ট করা হবে। নিচে দেখতে পাচ্ছেন একটা কর্নার আছে। কর্নারের উপরে আমি কিন্তু এবারে কর্নার করব না, এখানে শুধু 3 ডাবল ক্রোশেটই করতে হবে। 3টা ডাবল কুশি করা হয়ে গেল। তাহলে এবারে আমি 2টা চেইন করে নেক্সট স্পেসে চলে যাচ্ছি। নেক্সট স্পেসে 3টা ডাবল কুশি করতে হবে। এই স্পেসে 3টা ডাবল কুশি করে নিয়েছি। এবারে দুটো চেইন করে নেক্সট যে স্পেস দেখতে পাচ্ছেন এখানেও 3টা ডাবল কুশি করতে হবে। নেক্সট কর্নার দেখতে পাচ্ছেন, কর্নারের উপরে এবারে কর্নার করতে হবে। 2টা চেইন করে নিলাম। এবার সেম একইভাবে কর্নার করে নেব। 3 ডাবল ক্রোশেট, চেইন 2, 3 ডাবল ক্রোশেট। তো আমি করে নিয়েছি পুরোটা। অন্য পাশে চলে যাচ্ছি, সেজন্য 2টা চেইন করে নেক্সট স্পেসে 3টা ডাবল কুশি করে দিলাম। আর এর পরের স্পেসেও 3টা ডাবল কুশি করে দিয়েছি। এরপরে কর্নার চলে এসেছে। 2টো চেইন করে এখানে কর্নার করব না, এখানে শুধু 3টা ডাবল কুশি করব। কর্নারের উপরে 3টা ডাবল কুশি করে নিয়েছি। এই রোটা দেখতে এই রকম হবে। নেক্সট রোতে চলে যাচ্ছি। এবার এখানে 5টা চেইন করব। প্রথম 3টা চেইন হচ্ছে প্রথম ডাবল কুশি আর উপরের জন্য আরও 2টো চেইন করলাম, মোট 5টা চেইন করেছি। এবার এটাকে টার্ন করে নেক্সট যে স্পেস আছে এই স্পেসে 3টা ডাবল কুশি করে দিচ্ছি। এভাবে 3টা ডাবল কুশি করে দিলাম আর শুরুতে একটা স্পেস হয়ে গেল। দুটো চেইন করছি। নেক্সট যে দুটো মিডল ডাবল কুশি দেখতে পাচ্ছেন এখানে 3টা করে ডাবল কুশি করে দেব আর মাঝে 2টা করে চেইন করতে হবে।
এবার কর্নারের এখানে চলে এসেছি, দুটো চেইন করছি, দুটা চেইন করার পরে কর্নার করে নিতে হবে। সেম একইভাবে কর্নার করে নিতে হবে। তো আমি করে নিয়েছি আর এই পাশটা একইভাবে করে নেব। শেষের দিকটা দেখিয়ে দিচ্ছি, দুইটা চেইন করে নেব, চেইন 2, একদম লাস্ট স্টিচের উপরে একটা ডাবল কুশি করতে হবে। লাস্টের দিকে 3টা চেইন দেখতে পাচ্ছেন, চেইন 3 স্পেসের ভিতর দিয়ে লাস্ট ডাবল কুশিটা এভাবে করে দেব। নেক্সট রাউন্ডে আমি কালার চেঞ্জ করব, সেজন্য সুতাটা কেটে নিলাম। নতুন সুতার কালার জয়েন করে নিতে হবে এখানে। প্রথম স্পেসে নতুন সুতার কালার জয়েন করে নিচ্ছি। এবার এখানে শুরুতেই 3টা চেইন করছি। এবার এখানে দুটো ডাবল কুশি করে দেব, তাহলে মোট 3টা ডাবল কুশি হবে এখানে। এবারে 2টা চেইন করব। মিডল যতগুলো স্পেস আছে, যতগুলো ঘর বাকি আছে, প্রতিটা ঘরে 3টা করে ডাবল কুশি করব আর 2টা করে চেইন করব। এরপর উপরে যে কর্নার আছে, কর্নারের উপরে কর্নার করতে হবে। এক পাশের অংশটা করে নিয়েছি, এবার অপোজিট পাশে সেম ভাবে করে নিতে হবে। এই রোয়ের একদম শেষের দিকে চলে এসেছি, লাস্টে 2টা চেইন করে নিয়েছি। এবার লাস্ট যে স্পেস আছে এখানে 3টা ডাবল কুশি করে দিচ্ছি। উপরের রোতে যাওয়ার জন্য মোট 5টা চেইন করব। মোট 5টা চেইন করে নিচ্ছি। এবার এটাকে টার্ন করে নেব। প্রথম যে স্পেসটা দেখতে পাচ্ছেন এখানে 3টা ডাবল কুশি করব। এরপরে 2টা চেইন করব, চেইন 2। নেক্সট যতগুলো স্পেস আছে প্রতিটা স্পেসে 3টা করে ডাবল কুশি করে কন্টিনিউ করব। এরপর মাঝে যে কর্নার আছে কর্নার করব। তো দেখতে পাচ্ছেন আমি এই অংশটা করে নিয়েছি। সেম একইভাবে একদম লাস্টের দিকে দুটো চেইন করে একদম লাস্ট স্টিচের উপরে লাস্ট ডাবল কুশিটা করতে হবে। লাস্টে ডাবল কুশি করে নিয়েছি। এবার একটা চেইন দিয়ে লক করে সুতা কেটে নিচ্ছি। এবার আমি অন্য একটা সুতার কালার ইউজ করব আর এটাই হবে লাস্ট রাউন্ড। যেখানে সুতা কেটেছিলাম সেম সেই স্পেসেই সুতা জয়েন করে নিলাম। শুরুতেই 3টা চেইন করলাম, এখানে একটা কর্নার করতে হবে। এবারে এই 3টা চেইন প্রথম ডাবল কুশি হিসেবে কাউন্ট করা হবে। এবারে আমি কর্নারটা করে নিচ্ছি। প্রথম কর্নারটি করা হয়ে গেছে। এবার 2টা চেইন করব। মিডল যতগুলো স্পেস আছে প্রতিটা স্পেসে 3টা করে ডাবল কুশি করব আর 2টা করে চেইন করব। এভাবে কর্নার পর্যন্ত কন্টিনিউ করে এই পাশটাও সেম একইভাবে করতে হবে। আমি এ পর্যন্ত করে নিচ্ছি। 2 পাশ করা হয়ে গেছে, দুটো কর্নার করেছি, 3 নম্বর কর্নার এখন করে নেব। সেম একইভাবে এখানে কর্নার করে নিতে হবে। 3 ডাবল ক্রোশেট, চেইন 2, 3 ডাবল ক্রোশেট। কর্নারটি করা হয়ে গেছে। এবার এ পাশটাতে চলে যাব। 3টা কর্নার অলরেডি হয়ে গেছে। এবার এই জায়গাটা একটা কর্নার হবে আর মাঝে যতগুলো স্পেস আছে প্রতিটা স্পেসে 3টা করে ডাবল কুশি করতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি। 2টা চেইন করে নিচ্ছি, চেইন 2। নেক্সট যে স্পেস আছে মাঝে ডাবল কুশি বাদ দিয়ে নেক্সট স্পেসে 3টা ডাবল কুশি করে নেব। এবারে 2টা চেইন করব, চেইন 2। এরপর আপনারা কর্নারের স্পেস পাবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন আগে একটা কর্নার করা আছে,
এখানটাতে 3টা ডাবল কুশি করতে হবে। কর্নারের স্পেসে 3টা ডাবল কুশি করে নিয়েছি। এবার 2টা চেইন করব। নেক্সট স্পেস 3টা ডাবল কুশি করব। চেইন 2, নেক্সট স্পেস 3টা ডাবল কুশি করব। 3 ডাবল ক্রোশেট। এবারে যে কর্নারটা দেখতে পাচ্ছেন এখানে একটা কর্নার করতে হবে। 2টা চেইন করে নিলাম। সেম একইভাবে এখানে কর্নার করে নিতে হবে। 3 ডাবল ক্রোশেট, চেইন 2, 3 ডাবল ক্রোশেট আমি করে নিয়েছি। এবার অপর দিকের অংশে চলে যাচ্ছি। 2টা চেইন করে নেক্সট স্পেসে 3টা ডাবল কুশি করে দিচ্ছি। একইভাবে প্রতিটা স্পেসে 3টা করে ডাবল কুশি করে দেব। কর্নারের স্পেসে এখানে 3 ডাবল ক্রোশেট করতে হবে। বাকিটা একইভাবে করে নিচ্ছি। সবগুলো করা হয়ে গেছে। লাস্ট 2টা চেইন করেছি। এবারে জয়েন করে নিচ্ছি। শুরুতে যে 3টা চেইন দিয়ে শুরু করেছিলাম তার ভিতরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এবারে একটা চেইন দিয়ে লক করে সুতা কেটে নিতে হবে। আমার গ্র্যানি স্কোয়ারটি করা কমপ্লিট হয়ে গেছে। এবার এই গ্র্যানিটি দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কাজে লাগাতে পারেন। চাইলে কুশন কভার করতে পারেন কিংবা বেবি ড্রেসেও লাগাতে পারেন। আজকের টিউটোরিয়ালটি এ পর্যন্তই। যদি এরকম আরও টিউটোরিয়াল পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে উৎসাহ দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।